এখন ছাত্র দলের নাম শুনলে তাদের গা জ্বলন দিয়ে উঠবে। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, দীর্ঘ 17টি বছর যখন ছাত্র দল পরিচ্ছন্ন রাজপথে বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে রক্ত দিয়ে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা যারা এখন ছাত্রদেরকে দেখে আপনাদের গা জ্বলন। উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আছে সামনে, তারপর ইউনিয়ন ছাত্র দলের সভাপতিরা দাঁড়াবে, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারিরা দাঁড়াবে। ছাত্র দলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার বেলালউদ্দিন মুন্নার নেতৃত্বে অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আজকে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র দলের আজকে বর্ণাঢ্য র্যালিটা শুরু হয়েছে। এখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সাথে থাকুন। সবাই পিছনে থাকবে, ক্যামেরা নিয়ে কেউ সামনে দাঁড়াবে না ভাইয়া, পিছনে চলে যান, ক্যামেরাম্যান আসো পিছনে চলে। সবাই মাঝখানে দাও, এগুলো মাঝখানে দাও, একটা একটা করে দিয়ে দাও পাতা। সামনে মাঠে দাও, ফ্ল্যাগ গুলো সামনে মাঠে দাও। আমরা একটা সুশৃঙ্খল মিছিল করবো ইনশাআল্লাহ, বর্ণাঢ্য র্যালি করবো, সবাই সুশৃঙ্খল ভাবে থাকবে। কেউ সামনে আসবেন, আমি বারবার বলতেছি, সামনে কেউ আসার দরকার নেই। আমাদের ক্যামেরাম্যান আছে এবং সাংবাদিক বন্ধুরা আছে, একটু দূরত্ব রাখো, ফ্ল্যাগার গুলো একটা থেকে একটা দূরত্ব রাখো। মুম্বাই দৃষ্টি আকর্ষণ করছি, ফ্ল্যাগার গুলো একটু দূরত্ব থাকবে, একটা থেকে একটা দূরত্ব থাকবে। ভিতরে আরো রয়ে গেছে, ভিতরে আরো রয়ে গেছে। আচ্ছা ফুলাফাইন আছে কিনা দেখো, ওর পিছনে দাঁড়ায় আছে, ওরা ক্যাপ পরে কেন দাঁড়ায় আছে, ওদেরকে নিয়ে আসো। সামনে দাঁড়াও, আর নাই তাহলে মিছিলে দাও। আমরা এখন ইনশাআল্লাহ মিছিল শুরু করবো। বাসটা সারি যাও, বাসটা সারি যাও। একটু দাঁড়ান, একটু দাঁড়ান গাড়ি। মিছিলের সামনে কেউ আসবেন না।
করছি ফটিকছড়ি পৌরসভা উপজেলা এবং ফটিকছড়ি ছাত্র দলের উদ্যোগে আজকে ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালিতে আজকে নেতৃত্ব দিচ্ছেন ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, মোহাম্মদ মামুন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফটিকছড়ির বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র দলের নেতৃবৃন্দরা এসেছেন। নাম্বার রোডের মাথা বিএনপির কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিত হয়। আমরা যাচ্ছি বাস স্টেশনের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন।
সামনে দিয়ে মিছিলটা যাচ্ছে উপজেলা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার বেলালুদ্দিন মুন্নার নেতৃত্বে ফটিকছড়ি প্রত্যেক ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছে। এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসেছে, রাফি কাইম, সোহেল রানা, তারপর দেখতে পাচ্ছেন আমাদের মামুন ভাই,
অনেক আরো তানভীর চৌধুরী
শুভ 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 দিন ছাত্রদলের জন্মদিন শুভ 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 দিন শিক্ষার জন্মদিন ছাত্রদলের শিক্ষার জন্মদিন ছাত্রদলের মূলনীতি
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গৌরব ঐতিহ্য এবং আত্মত্যাগের আজকে 46টি বছর আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বন্যার্থ র্যালি শেষ করে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি। আজকে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের যে বন্যার্থ র্যালি, সেই বন্যার্থ র্যালি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিশেষ করে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আছে, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক উমর ফারুক সাহেব, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শরীফ, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক খুরশেদ, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য আব্দুল হালিম, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শরীফ, চট্টগ্রাম উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ ভাই, চট্টগ্রাম উপজেলা ছাত্র দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনপ্রিয় রানা, ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী, নাজিরহাট পৌরসভা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক গালিব, ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন এবং দীর্ঘ 17টি বছর যারা আমাদের সাথে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে, আমি সবাইকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এটাও অবগত আছে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের 146 জন নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা জীবন দিয়েছে, আমরা সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে যারা জুলাই আগস্ট আন্দোলনে বঙ্গুত্ব বরণ করে এখনো মৃত্যুর মুশিলে এখনো যোগদানের অপেক্ষায়, আমরা তাদের অতি সহসা সুস্থতা কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য বাড়াবো না, সময় অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত হয়েছেন অনেকক্ষণ ধরে, সেজন্য কয়েকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ফটিকছড়ি উপজেলা শাখা সেই জুলাই আগস্টের আগে থেকে পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা সুসংগঠিত আছি ইনশাআল্লাহ। আমাদের 14টা ইউনিয়ন কমিটি রয়েছে, বাকি 4টি যে ইউনিয়ন কমিটি এখনো হয়নি, সেই 4টি ইউনিয়ন কমিটি নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি, ইনশাআল্লাহ অতি সহসাতে 4টি কমিটি হয়ে যাবে। উত্তর ফটিকছড়িতে বাগানবাজার, ডালবাগান, নারায়ণহাট, ফুলপুর যারা দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের সাথে বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে এখনো পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের কমিটির মেয়াদ
শেষ হোক আগে ইনশাল্লাহ আপনাদের কমিটি আমরা বুঝিয়ে দিব, সে কথা ইতিমধ্যে আমাদের সাথে সিদ্ধান্ত হয়েছে। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা রাগ অভিমান করে এখনো ঘরে বসে আছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, দয়া করে আপনারা অভিমান না করে আবারও আমাদের সাথে অতীতে নিয়ে রাজপথে ফিরে আসুন। আরেকটা বিষয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি, এই জুলাই আগস্টে আমাদের বাংলাদেশের অনেকের রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে ফটিকছড়ি পৌরসভা এবং বিভিন্ন কয়েকটি ইউনিয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রকম জয় বাংলার স্লোগান লেখা হচ্ছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই, এই ছাত্রলীগ গুলা এখন দেওয়াল লীগ হয়ে গেছে। এই দেওয়াল লীগকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা ইতিমধ্যে বারবার বলে আসছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা দর্শন করেছিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে স্ত্রীর সামনে স্বামীকে বেঁধে তারা দর্শন করেছিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা 100টা দর্শন করে সেঞ্চুরি উদযাপন করেছিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা বিশ্বজিৎকে হত্যা করেছিল। জয় বঙ্গবন্ধু জয়, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা বুয়েটের মেধাবী শিক্ষার্থী আপনার পাহাড়কে হত্যা করেছিল। সর্বশেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে। সেই জন্য ফটিকছড়ি উপজেলা শাখা আপনাদেরকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান এই ফটিকছড়ির মাটিতে হবে না। আমরা যারা জাতীয়বাদী ছাত্র দল আছি, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে রাজনীতি করি, এই দেশে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে, যারা আমাদেরকে শত শত মামলা দিয়েছে, তাদেরকে এই ফটিকছড়ি তথা বাংলাদেশে আর স্থান দেওয়া হবে না। আমার নেতৃবৃন্দদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই দেশটা নতুন করে স্বাধীন করার জন্য অনেকের আত্মত্যাগ রয়েছে। আমরা যারা তরুণ সমাজ আছি, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে লালন করে আমরা রাজনীতি করি, আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে। আমরা আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা বারবার বলে আসছি, বিএনপি কিন্তু এখনো পরিপূর্ণভাবে ক্ষমতায় আসেনি। সেই জন্য যতদিন পর্যন্ত আমাদের নেত্রী আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে এনে আমরা ক্ষমতায় বসাতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়নি, সজাগ থাকো বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি, সজাগ থাকো বাংলাদেশ, সজাগ থাকো বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়নি। আমি আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে আরো দত্ত আহ্বান জানাবো, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে ছাত্র দলের নাম ভাঙিয়ে অনেকে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল একটি আদর্শিক সংগঠন। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এশিয়া মহাদেশের বৃহত্তর একটি সুশৃঙ্খল সুসংগঠিত একটি দল। সেই জন্য যদি ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের নাম ভাঙিয়ে আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি লুটপাট বিভিন্ন ধরনের অপকর্ম করার চেষ্টা করবে, তাদেরকে সাথে সাথে প্রতিহত করবেন আপনারা। আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই ইতিমধ্যে বারবার বলে যাচ্ছে, প্রতিটা ইউনিয়নে বলে যাচ্ছে, বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাদেরকে ধরে বেঁধে রাখবেন, না হয় আইনের হাতে তুলে দিবেন। সেই জন্য আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমরা ফটিকছড়ি ছাত্র দলে আমরা 5 আগস্টের পরে কিন্তু এই ছাত্র দল আসেনি। ফটিকছড়ি উপজেলা ছাত্র দল দীর্ঘ 16 বছর এই ফটিকছড়ির রাজপথে আন্দোলন সংগ্রাম করে এখনো পর্যন্ত রাজপথে আছে, কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে অনেক গোপন সংগঠন যারা ফটিকছড়ির মাটিতে আমরা কখনো দেখিনি, এই ধরনের অনেকগুলো গোপন সংগঠন ইতিমধ্যে দেখা যাচ্ছে ছাত্র দলের নামে অনেক ধরনের কথাবার্তা বলছে। আমরা আপনাদেরকে বলতে চাই, কারা 5 আগস্টের আগে ফটিকছড়ির রাজপথে ছিল, আমরা সুস্পষ্টভাবে সূত্রকে আমরা তাদেরকে দেখেছি এবং আমরা তাদেরকে চিনি। যারা নতুন এসে ছাত্র দলের নামে কথা বলছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা চাই না ফটিকছড়িতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক। আমরা ফটিকছড়িটাকে শান্ত রাখতে চাই। সেই জন্য যে সকল গোপন সংগঠনগুলা এখন রাজপথে এসে বিভিন্ন রকমের ত্যাগ দেখানোর চেষ্টা করছেন, আপনাদেরকে আমরা সজাগ করে দিতে চাই। রাজনীতি করতে হলে একটা আদর্শের মধ্যে থেকে রাজনীতি করতে হবে। এবং পাশাপাশি অনেককে দেখা যাচ্ছে এখন ছাত্র দলের নাম শুনলে তাদের গা জ্বলন দিয়ে উঠবে। আমরা তাদেরকে
করতে চাই, দীর্ঘ 17টি বছর যখন ছাত্রদল ফরিদছড়ির রাজপথে বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে রক্ত দিয়ে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা যারা এখন ছাত্রদেরকে দেখে আপনাদের গা জ্বলন শুরু হয়েছে, আপনাদের এভাবে গা জ্বলন চলতেই থাকবে, কিন্তু ছাত্রদল ফরিদছড়ির মাটিতে থাকবে থাকবে থাকবে। ফরিদছড়ির মাটি ছাত্রদলের ঘাটে, ছাত্রদলের ঘাটে, ফরিদছড়ির মাটি ফরিদছড়ির মাটি, ছাত্রদলের ঘাটে, ছাত্রদলের ঘাটে, ফরিদছড়ির মাটি। এবং বিভিন্ন প্রশাসনিক স্থানে দেখা যাচ্ছে অনেকে অনেক রকম এখানে অপকর্ম করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের ভাইদেরকেও বলতে চাই, 5ই আগস্টের পর থেকে যদি কোনো প্রশাসনকে যদি কোনো দল সবচেয়ে সহযোগিতা করে, তাহলে আমি বলি 5ই আগস্টের পর সবচাইতে বেশি প্রশাসনকে সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল পরিষদ। আমরা তাদেরকে আইনগতভাবে যে কোনোভাবে, আপনারা হয়তো অবগত আছেন 5ই আগস্টে কিন্তু যারা লুটারা ছিল তারা ফরিদছড়ি থানা উপজেলা সহ আগুন দেওয়ার চেষ্টা করেছে, তারা সেখানে লুটপাট করার চেষ্টা করেছিল। আপনারা হয়তো অবগত আছেন, যারা 5 তারিখের রাজপথে ছিলেন তারা দেখেছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ফরিদছড়ি থানা উপজেলা প্রশাসন থেকে সব জায়গায় গিয়ে আমরা পাহারা দিয়েছি, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি এবং যত ধরনের সহায়তা দরকার আমরা সব সহযোগিতা করেছি। কিন্তু অতি দুঃখের বিষয়, পরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, যারা ছাত্রদলের দিকে আঙ্গুল তুলছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যে আঙ্গুল তুলছেন সেই আঙ্গুল ভেঙে দেওয়ার জন্য ছাত্রদলের 2 মিনিট লাগবে না। সেই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অতীতের নিয়ে অতীতে যেভাবে ছাত্রদল ফরিদছড়ি উপজেলা ছাত্রদল প্রতিটা ইউনিয়ন নিয়ে সুসংগঠিত ছিল, আগামীতেও সুসংগঠিত থেকে এই রাষ্ট্রের পক্ষে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করে যাব। প্রিয় নেতৃবৃন্দ, সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ফরিদছড়ি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ছিল, সেটা আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন ফরিদছড়ি ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি। এখান থেকে আজকে সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।